সাকরাইলের ৩২ বছরের গৃহবধূ পূর্ণিমা মান্ডি খুনের ঘটনায় ৭২ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করল পুলিশ। অভিযুক্তের নাম রঞ্জিত মান্ডি। সে স্বীকার করেছে তার সঙ্গে ওই মহিলার প্রেমের সম্পর্ক ছিল। অভিযোগের ভিত্তিতে শুক্রবার ওই যুবককে গ্রেপ্তার করে সাকরাইল থানার পুলিশ। ধৃতকে শনিবার ঝাড়গ্রাম আদালতে তোলে পুলিশ। এরপর ৪ দিনের পুলিশ রিমান্ডে নেয়। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে সাকরাইল থানার পুলিশ। ভালোবাসার সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসাই কাল হলো পূর্ণিমার। সাকরাইলের ৩২ বছরের গৃহবধূ পূর্ণিমা মান্ডি খুন হওয়ার ৭২ ঘন্টার মধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করে খুনের কিনারা করল সাকরাইল থানার পুলিশ। গত ১৮ এপ্রিল ঝাড়গ্রাম জেলার সাকরাইল ব্লকের লাউদহ এলাকায় মঙ্গলাপাতি খালের কাছে পূর্ণিমা মান্ডির দেহ উদ্ধার হয়। ছাগল চড়াতে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যু হয় ওই মহিলার। স্থানীয় গ্রামবাসী ও পুলিশ মৃতদেহ উদ্ধার করে। তার মুখ দিয়ে সেদিন গ্যাজলা বেরিয়েছিল এবং পেটে ধারালো অস্ত্রের আঘাত ছিল। সেদিন তার মৃত্যু ঘিরে বেশ রহস্য ঘনীভূত হয়েছিল। খুনের তদন্তে ছিলেন গোপীবল্লভপুর সার্কেলের ইন্সপেক্টর মুকুল মিয়া। ঝাড়গ্রামের ডিএসপি সব্যসাচী ঘোষ বলেন, তদন্তে নেমে পুলিশ রঞ্জিত মান্ডি নামের এক যুবককে গ্রেপ্তার করে। সে স্বীকার করেছে তার সঙ্গে ওই মহিলার প্রেমের সম্পর্ক ছিল। ডিএসপি বলেন, প্রথমে ওই মহিলাকে শ্বাসরোধ করে মারা হয়। এরপর তার মৃত্যু সুনিশ্চিত করতে পূর্ণিমার পেটে ৫ থেকে ৬ বার ছুরির জোরালো আঘাতে ফালাফালা করে আততায়ী। দুজনের প্রেমের কথা গ্রামবাসীদের মধ্যেও ছড়িয়ে পড়েছিল। পুলিশের জেরায় ধৃত যুবক জানায়, পূর্ণিমার সঙ্গে তার দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। ইদানিং ভালোবাসার সম্পর্ক থেকে ওই মহিলা বেরিয়ে আসতে চেয়েছিলেন। এই নিয়েই দুজনের মধ্যে বচসার সূত্রপাত। এরপর আক্রোশের বশে রঞ্জিত খুন করে পূর্ণিমাকে। মৃত পূর্ণিমা মান্ডির বাড়ির উল্টো দিকেই ধৃত যুবক রঞ্জিতের বাড়ি। অভিযোগের ভিত্তিতে শুক্রবার ওই যুবককে গ্রেপ্তার করে সাকরাইল থানার পুলিশ। আমরা 18 তারিখে এই মাসে 18 এপ্রিল একটা অভিযোগ পাই লাউদহ যে জিপি রয়েছে আমাদের সাকরাইল থানার অন্তর্গত, সেখান থেকে যে একজন মহিলার অদ্ভুত রকমভাবে মৃত্যু হয়েছে। তো তাকে হসপিটালে মৃত বলে ঘোষণা করা হয়েছে। লোকাল লোকজন যখন তাকে নিয়ে গেছে হসপিটালে মৃত বলে ঘোষণা করা হয়েছে। আমরা সেখানে সঙ্গে সঙ্গে যাই, গিয়ে আমরা মিটার যে কন্ডিশনটা দেখি, সেখানে দেখা যায় যে মিটার মুখ থেকে ফেনা বেরিয়ে এসছে এবং তার পেটের মধ্যে কয়েকটা জায়গায় কোনো সাপ কাটিং অবজেক্ট দিয়ে যেন বারবার করা হয়েছে। ৫ থেকে ৬ বার এরকম একটা কাটিং ইনজুরি রয়েছে। তো আমরা সেটার বেসিসে একটা ইউডি কেস, আনআইডেন্টিফাইড ডেড বডি একটা কেস স্টার্ট করি। 18 তারিখে কেসটা শুরু হয়। কেসটা শুরু হওয়ার পর আমরা লোকাল লেভেলে ইন্টেলিজেন্স কালেকশন করি, কি হয়ে থাকে, কি হতে পারে সেইটার জন্য। 21 তারিখে মানে গতকাল মিতার যিনি স্বামী ছিলেন, মিতার নাম হচ্ছে পূর্ণিমা মান্ডি, তার বাড়িও ওখানেই লাউদহতেই, যেখানে ঘটনাটা ঘটেছে তার কিছু মোটামুটি 200 থেকে 250 মিটারের মধ্যেই মিতার বাড়ি। তো তার স্বামী গতকাল একটা তাদের ক্রিয়াকর্ম মানে মিটার যে সমস্ত ইয়েগুলো ছিল সেই ফর্মালিটিসগুলো কমপ্লিট করার পরে গতকালকে একটা কমপ্লেন দিয়ে যায়। সেই কমপ্লেনটার বেসিসে দেখি আমরা সেই কমপ্লেনটাকে স্টাডি করে যে সেখানে একজন অ্যাকিউজডের নাম দেওয়া রয়েছে যে এ করে থাকতে পারে। তো আমরা ইন্টেলিজেন্স কালেকশন করি। ইন দ্য মিন টাইম আমাদের ইউডি কেসের বেসিসেও যে তদন্তটা চলছিল, এনকোয়ারিং অফিসার যিনি ছিলেন তিনি তদন্তটা চালাচ্ছিলেন, তিনি সিডিআর প্রেয়ার দিয়েছিলেন। সিডিআর আমাদের দেখি যে একটা নম্বরের সঙ্গে বারবার কথাবার্তা হয়েছে। সেই নম্বরটা যখন আমরা এসডিআর নিই, দেখি যে সেই নম্বরটা এফআইআর নেম যিনি অ্যাকিউজ পারসন তার সাথে ম্যাচ করে যাচ্ছে। এবং লোকাল লেভেলেও একটা শোরগোল গ্রামের মধ্যে একটা শোনা যাচ্ছে যে একটা লাভ অ্যাফেয়ার্স হলেও থাকতে পারে। তো সেইটার বেসিসে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি এফআইআর নেম অ্যাকিউজ পারসনকে। আমরা সেই অ্যারেস্টটা করতে পেরেছি উইদিন 72 আওয়ার্স অফ রেজিস্টারিং দ্য কমপ্লেন। যেদিন কমপ্লেন করা হয়েছে আমরা সেই দিনই এইটা অ্যারেস্টটা করতে পারি। আর তদন্ত চলেছিল 18 তারিখ থেকে শুরু করে ইউডি কেসের বেসিসেই আমরা তদন্তটা চালাচ্ছিলাম। ফর্মালি কমপ্লেনটা আসার পর আমরা এফআইআর রেজিস্টার করি। সেই বেসিসে আমাদের ধীরজ মাহাতো, তিনি সাব ইন্সপেক্টর, তিনি তদন্তটা দায়িত্বভার গ্রহণ করেন। অ্যাকিউজ পার্সনকে অ্যারেস্ট করে আনা হয়। আফটার প্রলং ইন্টারোগেশন সেই অ্যাকিউজ পার্সন কিন্তু তার গিল্ট স্বীকার করে। সে স্বীকারও করে তাদের মধ্যে লাভ অ্যাফেয়ার ছিল দীর্ঘদিনে, কিন্তু হত্যা করার কারণ হিসাবে সে বলে যে দীর্ঘদিনের সম্পর্ক থাকা সত্ত্বেও সেই মহিলা ধীরে ধীরে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। তার পারিবারিক দায়িত্বের কারণে তিনি ওই সম্পর্কে থাকতে চাইছিলেন না, তাই রাগবশত হঠাৎ করেই সে ওই হত্যাটা করে ফেলে। ধৃতকে শনিবার ঝাড়গ্রাম আদালতে তোলে পুলিশ। এরপর 4 দিনের পুলিশ রিমান্ডে নেয়। এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা সাকরাইল থানার পুলিশ তা খতিয়ে দেখছে। গোপীবল্লভপুরের সার্কেল ইন্সপেক্টর মুকুল মিয়া গোটা ঘটনা তদন্ত করে শনিবার বিকালে ধৃত যুবককে নিয়ে খুনে ব্যবহৃত ছুরি উদ্ধার করে। সঙ্গে ছিলেন সাকরাইল থানার বিশাল পুলিশ বাহিনী। ঝাড়গ্রাম থেকে সুমন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি।